আসসালামু আলাইকুম। ঢাকা শহরে খাঁটি জিনিস পাওয়া খুবই টাফ ব্যাপার। তো আমরা আসলে খুব কমই পাই, বেশিরভাগ সব চাষের জিনিস খেতে খেতে না পুরো মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখানে খাঁটি দুধ আসলেই মনে হয় এটা খাঁটি, কারণ আগের দিন নিয়ে এসে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর এমনি যে দুধ নিয়ে আসে ভালো লাগে না, তো এটা খাঁটি হিসেবে দামও বেশি। এইটা 1.5 কেজি করে দুধ একটা বোতলে, তা দেখা যায় 20 টাকা করে, 100 টাকা কেজি থাকে, সেখানে 20 টাকা করে বেশি নিয়েছে। তাহলে দেখেন খাঁটি জিনিসের খাঁটি দাম। এখন জানি না পরবর্তী দুধগুলো কেমন হবে, সাথে খেজুর টেজুর নিয়ে আসছে। আর আজকে গরিবের ইফতারি কী কী আছে সেটা একটু দেখাই। এখানে শসা নিয়েছি, 2 পিস জিলাপি, তারপরে হচ্ছে 2 পিস বেগুনি, 2 পিস হচ্ছে পেঁয়াজু, মানে আজকে ভালো লাগছিল না তাই এইটুকু কিনে নিয়ে আসছে। আর এই ছোলা টোলা আমি বাসায় রান্না করেছি, এখানে শরবত বানাইছি। তো ছোলাটা আমার হাজব্যান্ড মাখতেছে। আমরা আসলে মুড়ি মাখাটা খাই না, মানে শুধু ছোলা মেখে খাই, বাট মুড়িটা খাওয়া হয় না। অনেকে আছে ইফতারেতে মুড়ি না খাইলে তাদের ইফতারি সম্পূর্ণ হয় না, বাট আমার কেন জানি মুড়ি আমার হাজব্যান্ডও এর সাথে পছন্দ করে না, আমিও না। যাই হোক, এখন ঢাকা শহরে একটা জিনিস মানে খুবই লাগে, যতবার বাইরে যায় মানুষ, যতবার ঘরে ফেরে, ততবার কিছু না কিছু হাতে করে আনতে হয়। মানে এটা কেমন যেন একটা নিত্য নতুন হচ্ছে হয়ে গেছে। দিনে কিছু না কিছু বাইরে থেকে হাতে আনতেই হবে, মানে আসার আগে ফোন দিবে কি লাগবে কি না। তো এখানে কিছু জিনিস নিয়ে আসছে আবার। এখানে টক দই, পরোটা, তারপরে হচ্ছে আমি খুব ঝালমুড়ি পছন্দ করি, হচ্ছে প্যাকেট ঝালমুড়ি যেটা ওইটা, সেটা নিয়ে আসছে। এখানে লেক্সেস বিস্কিট, এখানে একটু পোলা চাল, তো এগুলো নিয়ে আসছে। মানে এইসব আনতে আনতে ক্লান্ত, প্রতিনিয়ত আমার হাজব্যান্ডের বলেই আমি নিয়ে আসি, মানে বাইরে গেলে কিছু না কিছু হাতে করে আনতেই হবে। যাই হোক, আমরা এখন একটু পেয়ারা মেখে খাইতেছি সবাই। পেয়ারা কেটে নিয়ে একটু হালকা বিট লবণ দিয়েছি, দিয়ে সবাই মিলে বসে বসে খাইতেছি। কেমন যেন মাঝে মধ্যে আসলেই ক্লান্ত মনে হয়। তো এটা আসলেই ক্লান্ত ভাবলে হবে না, কারণ আমাদের জীবনটাই এমন। তো আমার কাছে মাঝে মধ্যে জীবনটা যেন কেন জানি একঘেয়েমি লাগে, যে একরকম চলতেই আসি, মানে কোনো সমাধান পাই না। যাই হোক, এখন হচ্ছে সিহারির টাইম। তো আজকে মানে কোনো কিছুই মুখে নিচ্ছে না, খাইতে ইচ্ছা করছে না। তা আজকে ভাবলাম ডাল আর আলু ভর্তা খাবো, ঝাল ঝাল করে আলু ভর্তা মাখবো আর ডাল, সাথে একটু গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস বলতে মাথার মাংস গরুর। তো ভাবছি এটা দিয়ে আজকে আমরা সেহরি করব। তো এখানে কি কি আছে দেখায় একটু। মরিচ ভর্তা রেখেছি, ডিম সেদ্ধ, আলু ভর্তা, তারপরে শুটকি ভর্তা, আর এই তো গরুর মাংস, তারপরে হচ্ছে দুধ, ডাল আর ভাত। এটাই